গন্ধই মনে হয় এখানে সোহাপহু আসলো একটু আগে। ইলের শালাকে ধরে খেতে পারতাম। দেখি এদিকে কোথাও গেল কিন, খুঁজে বের করি। ওই তো শালা লাফিয়ে লাফিয়ে ঘাস খাচ্ছে। আজ পেয়েছি তোকে। এসেছিস, ভালোই হলো। ভালোই হয়েছে মানে? তুমি আমাকে দেখে ভয় পাস নাই? ভয় পাবো কেন? আমাকে নিয়ে এসেছে বাঘ মামা তোকেই খুঁজতে। কেন কেন বাঘ মামা আমাকে খুঁজতে কেন? বাঘ মামা আমায় বলল তুই নাকি এ জঙ্গলে পশুকে ধরে ধরে খাচ্ছিস। মামাকে না জানি আজ তুই শেষ, তাকে খেয়ে ফেলবো। বাঁচতে চাইলে ওই জঙ্গলে বাঘ মামা লুকিয়ে আছে, ওখানে যায় মামাকে বল আমাকে ক্ষমা করে দাও। মামা তো দেখি না, এখানেও তো দেখি না। ও বুঝতে পেরেছি, ফটকা আমাকে মিথ্যা বলে বেঁচে গিয়েছে। অন্য কোনোদিন পেলে ছাড়বো না। কাসিম ভাই, এখানে বসে কি করছো? আর কইস না, অনেক দিন হয় পানির তলে পাথরের চেপায় লুকিয়েছিলাম। সুযোগ বুঝে বের হয়ে এখানে বসে শরীরটাকে শুকাচ্ছি। কি পানির তলেও বিপদ? তুই যদি কাছিম হতিস তখন বুঝতে পারতিস পানির নিচে বেঁচে থাকা কত কষ্ট। কাসিম ভাই, আমি একটু থেকে বেঁচে এলাম। তোর আবার কি হয়েছিল বলছিস? একটু থেকে বেঁচে এলাম। শিয়াল আমাকে খেতে এসেছিল, মিথ্যা বলে ধরে পানিয়ে এলাম। আমরা ছোট বলে সবই খেতে চাই। বসে বসে ভাবছিলাম কোথাও একটু বিপদ ছাড়া জায়গা পেলে ওখানে শান্তি মতো বেঁচে থাকতাম। তাহলে চলো দুজনেই মিলে দেখি কোথাও খুঁজে পাই কিনা। একটু কম খাইলেও শান্তি মতো বেঁচে থাকতে পারবো। বাবারে কি ব্যথা! কাজিম ভাই, এই জায়গাটা মনে হয় ভালোই আছে। কি ওখানে? আমি সোহাবু ভাই। কি হয়েছে তোর? কাঁদিসছিস কেন? আমাকে চিলে ধরেছিল। চিলের কাছ থেকে বাঁচলি কি করে? চিলের পায়ে কামড় দিয়েছি, চায়ে দিমেছে, উপর থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছি, একটু থেকে বেঁচে গেলাম। আমরা ছোট বলে আমাদেরকে সবাই খেতে চায়। আমাদের সাথে চলো, তিনজনে মিলে কোথাও দেখি নিরাপদ জায়গা পাই কিনা। একটু কম খেলো শান্তি মতো বাঁচতে পারবো। তাহলে চলো, এইখানে থাকলে বিপদ। ময়ূর ভাই, এভাবে দৌড়াচ্ছ কেন? আমি সুন্দর বলে শিকারী আমায় ধরে নিয়ে খাঁচায় বন্দি করেছিল। খাঁচা ভেঙে পলাচ্ছি। তা এভাবে দৌড়ে যাবে কোথায়? দুই চোখ যেদিকে যায় সেদিকেই যাব, তবু এখানে থাকবো না। তোমার বিপদ আমাদের বিপদ একই, আমাদের সাথে চলো। চারজন মিলিয়ে কোথাও নিরাপদ জায়গায় বের করি। নিরাপদ জায়গা পাইবা কোথায়? আমাদের জীবনই কারো না কারো হাতে মৃত্যু। দুনিয়াটা এত বড়, কোথাও না কোথাও নিশ্চয়ই পাবো। সোহাবু ভাই, তোমার কথা শুনে আমার একটা কথা মনে পড়লো। আবার কি কথা মনে পড়লো? আমি যখন ছোট ছিলাম আমার দাদি বলেছিল তোর যখন বিপদ হবে তখন যেখানে কোনো প্রাণী থাকে না সেখানে থাকিস, তোর কোনো ক্ষতি হবে না।
ময়ূর ভাই, এমন কি জায়গা থাকতে পারে যেখানে কোনো প্রাণী থাকে না? আমার মনে হয় মরুভূমিতে কোনো প্রাণী থাকে না। তাহলে চলো আমরা 4 জন মিলে মরুভূমিতেই যাই। ময়ূর ভাই, তুমি ঠিকই বলেছিলা, এখানে কোনো প্রাণী থাকে না। আজ থেকে আমরাই শুধু থাকবো, এখানে শান্তিতে থাকতে পারবো। এই তো আমাদের জীবনী। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভুলে যেও না একটি লাইক করো। আমি তোমার জন্য সুন্দর ভিডিও এনে দেবো।